নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। সবাই কেমন আছেন? গুড মর্নিং। আজকে 6 ফেব্রুয়ারি আর এখন বাজে সকাল 8টা। এখন আমি করছি ব্রেকফাস্ট দুধ আর কর্নফ্লেক্স দিয়ে। এখানে মাম্মা এখন বসে পড়েছে খেলনা নিয়ে। মাম্মা আজকে অনেক খেলতে পারবে। মাম্মা এদিকে দেখো, বাবা কি মন দিয়ে এখন খেলনা বাজাচ্ছে। আজকে তো অনেক খেলতে পারবে তুমি। তো কি পিকাবু পিকাবু করো, পিকাবু। বাবা আবার খেলনা বাজাতে চলে এসছে মিউজিক। বাবা কি ব্যস্ত, কি ব্যস্ত। হ্যাঁ যা। আবার ওটা কি দরকার? বেশ রাগ হয়ে গেল, বেশ রাগ হয়ে গেল। উঠে পড়ো, উঠে পড়ো। এই চো কোলে নেবো, এসো। এই চো কোলে নেবো। কোলে নেবো বললেই চলে আসে। এটা বাজাও, এটা বাজাও তো। এটা কিরম করে বাজানো হলো? এটা কিরম বাজানোটা হলো? বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। তুমি একাই বলবে, আমাকে তো ঢেকেই দিলে। আচ্ছা বলো, বলো গুড মর্নিং। আজকে 6 ফেব্রুয়ারি, আজ থেকে ওর নতুন স্কুল জীবনের শুরু। মাম্মা আজকে প্রথম নার্সারিতে যাবে। Today is the day, it's the first day of school. So many new things to learn and do. 1 ফেব্রুয়ারি থেকেই আমাদের শুরু হওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে ওর টিচার মেল পাঠায় যে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তো আজকে 6 ফেব্রুয়ারি, আজকে থেকে মাম্মার নতুন জীবন। আপনারা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করুন, ও যেন খুব ভালো একজন মানুষ হয়ে ওঠে। মাম্মা তুমি খুব ভালো একজন মানুষ হয়ে ওঠো। হ্যাঁ মাম্মা, ভালো হয়ে থাকবে, খেলু খেলু করবে, অনেক বন্ধু হবে। এখন ব্রেকফাস্ট টাইম। আসছি মাম্মা। ওকে টাটা। আসো মাম্মা। আজকে প্রথম দিন এই দুটো বই নিয়ে যেতে বলেছে স্কুলে। একটা হচ্ছে ওর ভ্যাকসিনেশন বুক আর একটা হচ্ছে ওর মেডিকেল চেকআপ বুক। আর এই ভ্যাকসিনেশন বইটা দেখে আর একটা কথা মনে পড়লো। এর আগের বার যখন আমরা ফাইনাল কন্ট্রাক্টটা জমা করতে গেছিলাম, সেদিন আবার ওনারা বলেছিলেন ও যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তারের নাম ফোন নাম্বারও আবার ওনাদের কাছে দিয়ে রাখতে হবে, যাতে করে যদি কোনোদিনও দরকার পড়ে তাহলে ওনারা আমাদেরকে কল করার আগে যেন ওর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর একটা জিনিস ওর কন্ট্রাক্টের সাথে জমা দিতে হয়েছিল জানেন, সেটা হলো লায়াবিলিটি ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটা এখানে কিন্তু খুব কমন। এইটা কিরকম বলুন তো ব্যাপারটা? ওরা তো ছোট বাচ্চা, ধরুন খেলতে গিয়ে কোনো জিনিস ভেঙে গেল বা কিছু, তখন ওনারা যাতে সেটা ইন্স্যুরেন্সকে ক্লেম করতে পারে। আর এই সামনের সিঁড়িটা কি সুন্দর কালারফুল না? আগের বার যখন আমরা গেছিলাম তখন এই সিঁড়িটা দিয়েই নেমেছিলাম। মনে আছে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক পিছনেই একটা পার্ক আছে। এই যে বিল্ডিংটা, আর ঠিক তার পিছন দিক দিয়েই এই যে পার্কের এখান দিয়ে একটা গেটও করা আছে। আর এখান দিয়ে সোজা নেমে গেলেই একদম খুব কাছে পড়ে এই সিঁড়িটা দিয়ে আসলে। ও এই জায়গাটাও আবার নতুন বানিয়েছে দেখছি। এখানে এসব স্লিপ দোলনা এগুলো কিচ্ছু ছিল না জানেন। অনেকদিন আসা হয় না তো সিঁড়িটা দিয়ে, এগুলো মনে হচ্ছে নতুন বানিয়েছে। তবে অনেকগুলো স্টেপ আছে কিন্তু। আর এই সিঁড়িটা দিয়ে সোজা নেমে এলেই একদম উল্টো দিকেই ওদের স্কুলটা। এই যে দেখুন বাঁ দিকে সিঁড়িটা, আর ওই যে উল্টো দিকে এই যে সবুজ রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হলো স্কুলটা। আগের দিন তো আমরা 3 জনেই এসেছিলাম। আজকে ওর বাবার মিটিং আছে, তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি স্কুলে, বিল্ডিং হিলডে। এখন দাঁড়িয়ে আছি লিফটের জন্য, ওয়েট করছি। হ্যাঁ লিফটের জন্য। গুড। ওই যে সামনে দেখা যাচ্ছে স্কুলটা, দাঁড়ান আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে গ্রিন কালারের বিল্ডিংটা, এটাই হলো রনির প্রথম নার্সারি স্কুল। আর স্কুলটার নাম হচ্ছে উইলডে হিলডে। এখন চললুম আমরা স্কুলে, আবার স্কুল ছুটির পরে কথা হবে। আফটার ফার্স্ট ডে অফ স্কুল, আজকে প্রথম দিন স্কুলের পর ঠিক 9টার সময় আমরা পৌঁছে গেছিলাম। স্কুলের পর ভীষণ খুশি মাম্মা। আজকে বাজে এখন 10:30। চলুন এখন বাড়ি যাই। বলে
কত খুশি মামা, কত খুশি, অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। ভালো লেগেছে, ইস খুব ভালো লেগেছে। কি কি করেছো স্কুলে বলো? পিকাবো করেছো, আর কি করেছো? স্কুলে শুধু পিকাবো করেছো? আর কটা বন্ধু বানিয়েছো বলো? অনেক ফ্রেন্ডস বানিয়েছো, বাবলি। আর অনেক খেলু করেছো, কেউ বকেনি তোমাকে আজকে না? সবাই খুব ভালোবেসেছে আর অনেক ফ্রেন্ড বানিয়েছো আজকে। আজকে টিচার খুব খুশি, গুড বয় বলেছে। হ্যাঁ, অভিয়ান গুড বয়, অভিয়ানকে বলেছে গুড বয়। অভিয়ান খুব খেলেছে আজকে, সবার সাথে খেলেছে, নতুন ফ্রেন্ডও বানিয়েছে, তাই না বাবা? বাহ, আবার কালকে, হ্যাঁ ফার্স্ট ডে স্কুল হয়ে গেল, আবার কালকে। বোঝো কাণ্ড, বাড়ি এসে হঠাৎ আমি মোবাইল নিয়ে দেখি কখনো এইসব ভিডিও বানিয়ে রেখেছে। আমিও ভিডিও বানাই দেখে ওরও ভিডিও বানাতে ইচ্ছে হয়েছে। আর যখন রয়েছে মোবাইলে ভিডিওটা, ভাবলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন ও সারাদিন বাড়ি বসে কত কাজ করে। আর কয়েকদিন ধরেই না মোবাইলে দেখছি এরকম ভুলভাল মাথামুন্ডহীন ভিডিও। আমি শুধু বসে বসে ভাবতাম এইসব ভিডিও আবার কে কখন তুলে রেখেছে। আজকে ধরা পড়েছে। এখন এই ভিডিওটা দেখে বুঝছি কে আমার মোবাইল নিয়ে সারাক্ষণ এইসব ভিডিও বানায়। যাক, আমার আর তাহলে চিন্তা রইল না, এবার আমার নতুন ভিডিওগ্রাফারও পেয়ে গেলাম। যাকগে চলুন, এবার বাড়ি এসে গেছি। এখন আপনাদের বলি প্রথম দিন স্কুলে কি হলো। কি হলো প্রথম, কি হলো? ফার্স্টে তো গেল, ওখানে গিয়ে তারপরে তোমার ওকে অনেকগুলো খেলনা টেলনা দিয়েছিল। তো খেলনা দেওয়ার পর ওরা জিজ্ঞেস করলো যে ও কি নিয়ে বাড়িতে খেলতে বেশি ভালোবাসে। তো আমি বললাম ওর খেলনা তো প্রচুর আছে, টয়েস আছে, সফট টয়েস আছে, বাট ও ঘটি বাটি নিয়ে খেলতেও বেশি পছন্দ করে। তারপর ও খিদে পেয়েছে, তারপরে ওকে গ্লাস চামচ এইসবগুলো দিল। তো গ্লাস চামচ নিয়ে খুব ইন্টারেস্ট ওর খেলতে। তারপরে একটা বোতলের মধ্যে কয়েকটা স্টিক ভরে দিয়েছিল, তো ওইটা নিয়ে অনেকক্ষণ বসেছিল। তো তাতে টিচার খুব হ্যাপি, বললো যে তাহলে ওর মানে অনেক ইন্টারেস্ট আছে নতুন কিছু শেখার। তো সেইটা নিয়ে অনেকক্ষণ বসেছিল আর বারবার বলছিল দেখো এখনো ওটা নিয়েও বসে আছে, এখনো ওটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে। কিন্তু তো ওইটা, তারপরে একটা নতুন ফ্রেন্ডও বানালো। ফার্স্ট দিনেই মামার ফার্স্ট ফ্রেন্ড হয়ে গেছে। তারপর টিচার বলে, মানে একজনের সাথে ও খেলতে গেছিল আর কি, একটা বাচ্চা। তো তারপর বললো সি হি মেক হিজ নিউ ফ্রেন্ড, ফার্স্ট ফ্রেন্ড, হি মেক হিজ ফার্স্ট ফ্রেন্ড। তো ও আর কি নতুনই ভর্তি হয়েছে, ওই বাচ্চাটা একটু ছোট, তো নতুন ভর্তি হয়েছে, তো প্রথম ফ্রেন্ডও হয়ে গেছে ওর। আরো অনেক ছোট ছোট বাচ্চা ছিল। উড়ি বাবারে, তুই খেতে এত ভালোবাসিস। এই যা মাম্মা, বলো তোমার কিরম লাগলো বলো তো, তোমার ফার্স্ট ডে অফ স্কুল। আচ্ছা আমি নতুন দিচ্ছি, এখানে ওকে চালাতে হবে, না চালালে উনি, তো তোমার স্কুলে কে খাইয়ে দেবে বলো তো এরকম করে? তোমাকে তো স্কুলে ভালোভাবে খেতে হবে, ভালোভাবে খেতে হবে তোমাকে। তোমাকে এইটা কেউ চালিয়ে দেবে তোমাকে স্কুলে বলো? তো মোটামুটি ও খেলছিল, ভালোই খেলছিল। তারপরে 1 ঘন্টা মতন ও খেললো টেললো। তারপরে ওই 10:30 নাগাদ আমরা 9টা নাগাদ পৌঁছেছিলাম। তো 10:30 নাগাদ ও বললো, মানে ও তখন আর ওর ভালো লাগছে না, বোধহয় ঘুম পেয়ে গেছিলো, এত খেলেছে টায়ার্ড হয়ে গেছে। তো তারপরে একটু কান্না করছিল, তারপরে চলে এলো আমার কাছে। তো তারপর টিচার বললো ঠিক আছে আজকের জন্য এইটুকুই থাক, কালকে আবার আসবে। কালকে আবার ওর ভ্যাকসিনেশনও আছে, ভ্যাকসিনেশনের জন্য যেতে হবে। তো বললেন যে কালকে একটু লেট করে আসতে, কারণ এই টাইমটায় সবার আর কি খাওয়া ব্রেকফাস্ট হয়, তারপরে তোমার হাগিস এইসব চেঞ্জ করে। তো তারপরে বললো যে একটু পরে আসলে কি হয়, ওরা বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোয় বাইরে খেলতে, তো ওই টাইমটাতে কালকে আসতে বললো। তো দেখি কালকে ইন বিটুইন মানে 10টা 10:30টার মাঝামাঝি টাইমে যেতে বলেছে। ফার্স্টে ওর ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা দিয়ে তারপরে আমরা তাহলে 10টায় যাব কালকে স্কুলে। মামা হ্যাপি, মামা কিন্তু খুব হ্যাপি, স্কুলে গিয়ে প্রচন্ড হ্যাপি ছিল। এটাই ছিল ফার্স্ট ডে অফ স্কুল, মামার ফার্স্ট ডে। আর গুড বার মতন খেয়ে নিচ্ছে আজকে। চলুন আমি এবার ওকে বাকি খাবারটা তাহলে খাইয়ে নিই। ভিডিওটাও তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তাহলে তার লিংক দেওয়া আছে নিচের ডেসক্রিপশন বক্সে। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।